হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একবারে শেষ জীবনের শেষ মুহূর্তের আগ মুহূর্তে আমি দেখতে আসছি। আজিজ বলে বাসা হযরতকে দেখতে আসছিলাম। আমার মনে নেই তখন আমি লালবাগে আসছি কিনা, মনে হয় না। হযরতকে এক নজর দেখার জন্য আসছি। একবারে শেষ বয়স, তখন হযরত কাউকে ছিলেন না, নিজের ছেলেকেও ছিলেন না, কিন্তু সুস্থ, দাউদ্ভাবে কি সুস্থ, বসে আছেন, খাচ্ছেন, কাউকে ছিলেন না, মামুনুল হক সাহেবকেও ছিলেন না। তো আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখতে আসছি যে সর্বক্ষণ জিহ্বা করতেছে আল্লাহ 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 আল্লাহ, সর্বক্ষণ আল্লাহ, মানে সর্বক্ষণ জিহ্বা করে আল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র কোরআনে পাকে ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৯-১০ এই আয়াতগুলোর ব্যাখ্যা চলছে। ৭, ৮, ৯, ১০। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, দিনের বেলায় আপনার অনেক ব্যস্ততা, অতএব যখনই সময় পাবেন আপনার প্রভু জিকির করতে থাকবেন। যখনই সুযোগ পাবেন তখনই আপনি আপনার প্রভু জিকির করুন, তার নামে জিকির করুন। কার নামে? জিকির সম্পর্কে পবিত্র কোরআনে এত বেশি আয়াত এসেছে, সবগুলো আলোচনা করা অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। আজকে সংক্ষিপ্ত সময়ে জিকির সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির এটা সমস্ত ইবাদতের মূল। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ স্মরণ করা। মানুষের যে দেহ আছে, এই দেহটা মূল নয়, দেহের ভিতরে একটা কলম আছে, এটা হলো দেহটা মূল নয়। দেহ সুস্থ, কলম অসুস্থ। দেখা যাবে অনেক সুন্দর মানুষটা চুরি করে, অনেক শিক্ষিত মানুষটা দুর্নীতি করে, দেখতে অনেক সুন্দর, অন্তরটা অনেক কলুষিত। দেহ আসল নয়, আসল হলো অন্তর। মানুষ স্মরণ করে, স্মরণটা কিসের সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে। কিসের সাথে? অন্তর হইল রাজা, দেহ হইল প্রজা। অন্তর থেকে যেটা ইচ্ছা করা হয় দেহ সেটা পালন করে, ঠিক ঠিক। এই জন্য আমার অন্তরটা, আমার গোটা অস্তিত্বের রাজ্য যেখানে রাজা, সেখানে বসাইতে হবে কার স্মরণ? আল্লাহর স্মরণ বসাইতে হবে। যদি কোনো বান্দা তার অন্তর রাজ্যে আল্লাহর স্মরণ বসায়, তো স্বয়ং আল্লাহ তাকে স্মরণ করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কোন বান্দা যদি চান আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন, তাহলে সে যেন অন্তর থেকে কারে স্মরণ করে? আল্লাহ। আপনি যেভাবে স্মরণ করবেন আল্লাহ
আপনাকে সেভাবেই স্মরণ করবে বলা যায়। এই জন্য হাদিসে কুদসি আছে, হযরত আবু হুরায়রার বর্ণনা, হাদিসে কুদসি রাসূলুল্লাহর জবানে আল্লাহর কথা। কোরআন এটা যেমন আল্লাহর কথা, কিছু হাদিস আছে হাদিসে কুদসি রাসূলুল্লাহর জবানে কার কথা। আল্লাহ রাসূল বলেন আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা যেমন আমার প্রতি ধারণা রাখে আমি তার সাথে সেই রকমের আচরণ করি। আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ধারণা রাখলে আল্লাহ তাআলা সর্বোচ্চ আচরণটা আমার সাথে করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বোচ্চ ঈমান, সর্বোচ্চ আল্লাহর প্রতি, আল্লাহর শক্তির প্রতি আত্মার বিশ্বাস অর্জনের, বিশ্বাস অর্জন করলে আল্লাহ সর্বোচ্চ সাহায্য আমরা লাভ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা আমার প্রতি ধারণা অনুযায়ী বান্দার সাথে আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমার স্মরণ করে আমি বান্দার সঙ্গী হয়ে যান। আমার সাথে কে হয়ে যান? আল্লাহ হয়ে যান। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে বান্দাকে স্মরণ করি। আমি আমার আল্লাহ আমাকে স্মরণ করুক এটা যদি চাই, আমিও কার স্মরণে থাকবো? যদি কেউ আমরা এটা জানতে পারি যে প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রী আমার আলোচনা করছেন, প্রেসিডেন্ট সাহেব, প্রধান উপদেষ্টা আমার কথা স্মরণ করছেন, তিনি আমার আলোচনা করেন, ওই সর্বনাশ, আমরা কত ফুর্তি কত খুশি হয়ে যাবো, তাই না? তো আমার আপনার কথা আলোচনা করেন কে? স্বয়ং আল্লাহ। শুধু শব্দ হইল আমিও কাকে স্মরণ করবো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, বান্দা যদি আমার প্রতি এক বিগত আগায় আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে এক বিগত এক হাত আগায় যাই। আল্লাহ বান্দা আল্লাহ দিকে আগাবে আর আল্লাহ দয়া করবেন না, এটা হতেই পারে না। বান্দার দমন আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইহি জিরান তাকাররাবতু ইলাইহি ওয়া ইন তাকাররাবা ইলাইহি জিরান তাকাররাবতু ইলাইহি বা'an, বান্দা যদি আমার দিকে এক হাত আগায় আমি বান্দার দিকে চার হাত আগাই। আল্লাহ কয় হাত? জিরান বলা হয় এক হাতকে, আর বা'an বলা হয় এইভাবে। এইভাবে কয় হাত হয়? চার হাতের চেয়ে বেশি হয়, তাই না? এটাকে বা'an বলে। আল্লাহ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়াতান, বান্দা যদি আমার দিকে চলে চলে আসে আমি আমার রহমত বান্দার দিকে দৌড়ায় আসি। আল্লাহ এই জন্য কাজ স্মরণ করবো? আমি আল্লাহ স্মরণ করার আল্লাহর দিকে আমি আগে আসবো। আল্লাহ দুনিয়াতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের একটা সময় আছে, এই সময় করা যায়, এই সময় করা যায় না, সব সময় নামাজ পড়া যায় না, কিন্তু একটা ইবাদত আছে যেটা সারাক্ষণ করা যায়। কি? واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির খুব বেশি পরিমাণে করতে থাকুন
এবং সকাল সন্ধ্যা বিশেষভাবে জিকিরের ইহতেমাম করুন। খুব বেশি কাজ জিকির করবো, খুব বেশি কোনো সময় নেই। বসে শুয়ে সরল অবস্থা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জ্ঞানী বলছেন যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, কিয়ামান দাঁড়ায় আছে তাও আল্লাহর জিকির, ওয়া কুউদান বসে আছে তাও আল্লাহর জিকির, ওয়া আলা জুনুবিহিম শুয়ে আছে তাও আল্লাহর জিকির, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের সৃষ্টিরাজির দিকে নজর করে তাকিয়ে সে অনেক চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ এই বিশাল আসমান বিস্তৃত জমিন এর মধ্যে হাজার লাখ সৃষ্টি, এগুলো আপনি অযথা সৃষ্টি করেন, এগুলো কোনোটাই অযথা। আপনি বহু বড় বড় পণ্ডিত, আল্লাহর কাছে আপনি জ্ঞানী নন। দুনিয়ার ডক্টরেটের স্টুপ আছে, আল্লাহর কাছে আপনি জ্ঞানী নন। আরেকজনের তেমন কোনো ডিগ্রি নাই, কিন্তু দাঁড়াইতেও জিকির, বসেও জিকির, শুয়েও জিকির, সে আল্লাহর কাছে কি উলুল আলবাব, সে জ্ঞানী। অনেক বেশি শিক্ষার দরকার, ইউনিভার্সিটি কলেজে পড়ার দরকার নেই। আপনি জিকির শুরু করেন, আপনি আল্লাহর কাছে কি হয়ে যাবেন? জোরে বলেন, আল্লাহর কাছে জ্ঞানী হয়ে যাবেন। শিক্ষাবিদ, সুশীল, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। জিকিরকারী হয়ে যান, আপনি জ্ঞানী হয়ে যাবেন। আল্লাহ সৃষ্টি নিয়ে এখন থেকে চিন্তা শুরু করেন, আসমানের দিকে তাকান আর বলেন আল্লাহ এই বিশাল আসমান সাপ ছাড়া কি ছাড়া এই মসজিদে পিলার আছে, এই সাপটা দাঁড়ায় থাকবে একদিনই করবে, এই পিলার গুলো ভালো হবে, সাপটা ধসে পড়বে। এই আসমান কত বছর হবে, হাজার হাজার অগণিত বছর, আমরা জানি না কত বছর। আল্লাহ যখন থেকে সৃষ্টি করেছে, সাত লাগছে প্রত্যেকটা জিনিস দিয়েছে। জমিনের মধ্যে এই ক্ষমতা কে দিল? কোন একটা বীজ রোপণ করলে জমিন থেকে সেই ফল বের হয়, আর জমিন খুঁড়ে ফেলার ফল পাবে? জোরে বলেন, ধান পাবে? কিচ্ছু পাবে না। তো এই গাছের মাধ্যমে ফল দেন, শস্য দেন, কে দেন? এগুলো চিন্তা করে জ্ঞানী হয়ে যাব। তাহলে রাত্রি শুধু কাজ জিকির করবো, কোনো সময় নেই, কোনো সময় নেই। শোয়া বসা উভয় সব অবস্থায়, পবিত্র অবস্থায় আল্লাহ জিকির, অপবিত্র অবস্থায় তার জিকির। জোরে বলেন আল্লাহ জিকির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জিকির আর স্মরণ থেকে করবো, শব্দটা উচ্চারণ করবো কি দিয়ে? বলেন জবান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কথা কমায় কি জবান চলতে থাকে, মানুষ হাতে কাজ করে, জবানে তেমন একটা কাজ করে না। যতক্ষণ আল্লাহর কথা বলবো ঠিক আছে, ব্যবসার কথা বলবো ঠিক আছে, প্রয়োজনীয় কথা বলবো ঠিক আছে, বাকি সময় জবানে তালাবারে গীবত করবো না, শিকায়ত করবো না, অযথা বেদরকারী কথা বলবো না। আমার জবানে কাজ জিকির চলবে, আল্লাহর জিকির। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একবারে শেষ জীবনের শেষ মুহূর্তের আগ মুহূর্তে আমি দেখতে আসছি, আজিজ বলে বসা হযরতকে দেখতে আসছিলাম। আমার মনে নেই তখন আমি লালবাগে আসছি কিনা, মনে হয় না। হযরতকে এক নজর দেখার জন্য আসছি, একবারে শেষ বয়স। তখন হযরত কাউকে ছিলেন না, নিজের ছেলেকেও ছিলেন না, কিন্তু সুস্থ, দাউদ্ভাবে কি সুস্থ, বসে আছেন, খাচ্ছেন, কাউকে ছিলেন না, মামুনুল হক সাহেবকেও ছিলেন না। তো আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখতে আসছি যে সর্বক্ষণ জিহ্বা চলতেছে আল্লাহ 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 আল্লাহ, সর্বক্ষণ আল্লাহ।
মানে সর্বক্ষণ চিন্তা করে আল্লাহ। আমার বাবা একেবারে মুমূর্ষ অবস্থায় বিছানায় আছে, আমাদেরও মাঝে মাঝে চিনে না, আমরা গেলে জিজ্ঞেস করে বাবা আছেন কোথেকে আসছেন, আমাদের সন্তানদেরকেও চিনতে পারে না। তিনি সর্বক্ষণ তসবিহ হাঁটেন আর জিকির করতেছেন, সারা জীবন জিকির করছে, এখন শেষ বয়স জিহ্বাটা কার স্মরণে আছে। এই জন্য আপনি যা করবেন না আল্লাহ তাআলা শেষ বয়সে আপনাকে সেটা করাতে বলেন যে আল্লাহ কাছে নিয়ে যাবেন। এই জন্য কে চায় না যে আল্লাহর নাম স্মরণ মুখে চলুক, দিলে দিলে স্মরণ থাকুক, মুখে জিকির চলুক, আর আমি আল্লাহর কাছে অবস্থায় যাই। আল্লাহ বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। যারা জিকিরকারী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তাদের সুহবতে যাইতে বলছেন, তাদের সাথে বসতে বলছেন। কে বলছেন? ও নবীজি আপনি তাদের সাথে বসেন যারা আল্লাহ জিকির করে। পয়সা আল্লাহর কাছে না, কার কাছে না? জোরে বলেন আল্লাহ। গরিবদের সাথে মিশতে আমাদের লজ্জা করে। ধনী মানুষ, শেঠ, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, গাড়িওয়ালা তাদের সাথে বসতে কি লাগে? ভালো লাগে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন এই যে বেলা কিচ্ছু নাই, কালা গোনা কৃতদাস ওর সাথে বসেন, আমার সাথে বসেন, খাবারের সাথে বসেন, যাদের কেউ চিনে না, যাদের কিচ্ছু নেই, টাকা পয়সা সমাজে কোনো তাদের অবস্থান নাই, তাদের সাথে বসেন। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আপনি আপনাকে ওদের সাথে রাখুন, ওদের মধ্যেই আপনি থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ স্মরণ করে। কার স্মরণ করে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। খবরদার দুনিয়ার টাকা পয়সা সুখ সৌন্দর্য আশার বড় চেষ্টা মিটবে না, তাদের দিকে তাকাবে না, এদের থেকে চোখ ফিরে ওদের দিকে তাকাবে না। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। ওদের মানবেন না, ওদের অনুসরণ করবেন না, যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে উদাসীন করে দিয়েছি। যারা জিকির করে না, অশিক্ষিত, গর্ব কি ভার্সিটিতে পড়ে আসছে, অনেক আন্তর্জাতিক ডিগ্রি নিয়ে আসছে, কি করবো, কি আইন মুখে ফুলছে, কত আইন জানে, কত কানুন জানে, কত কিছু জানে। ওদের ওদের কোন অনুসরণ করবে? যাদের অন্তরকে আমি জিকির থেকে উদাসীন করে দিয়েছি, ওদের অনুসরণ করবেন না। আল্লাহ, আপনি বেলালের সাথে থাকুন, খাব্বাবের সাথে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল হয়েছে। ধনী মক্কার বড় নেতারা রাসূলুল্লাহর কাছে আসে, রাসূলুল্লাহ বেলাল খাব্বাব কিন্তু তুমি সরে রাখো, তোমরা উঠে থাকো, তোমরা ওখানে এরা যখন আসে কাছে আসো না, এরা বিব্রত বোধ করবে, এরা পয়সা পাবে, শুধু দরবার সরবার রিক্সা তাদের নিয়ে আসছে। ওরা বুঝবে নার্সিংকে আল্লাহ তাআলা এক নাযিল করে দেন, খবরদার ওদের দিকে তাকাবেন না, আপনি এদের সাথে থাকবেন। আল্লাহ জিকিরওয়ালা আল্লাহর কাছে যান, আল্লাহ স্মরণকারীরা আল্লাহর কাছে মূল্য। টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা যদি আল্লাহর জিকিরকারী না হয়, ও আবর্জনা। দুনিয়া কি জোরে বলেন? ফেরাউন মার্কা লোক দিয়ে তুমি বলে জানি ওরকম লাভ নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই। আমরা আমাদেরকে দাবি বাড়াই করে জিকির করতেই হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه খবরদার আপনি আপনার মস্তিষ্ক থেকে তাড়াইয়া দিবেন না গরিবটা যে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে তাই আপনার মস্তিষ্ক থেকে তাড়াইয়া দিবেন না। রাসূলুল্লাহকে একবার মুখ খুলে শর্ত লাগাই দিচ্ছে যে আপনি আমাদেরকে আপনার মস্তিষ্কে চান তাহলে ওদেরকে একটু সরাই রাখেন, আমরা যখন আসবো ওদেরকে একটু সরাই রাখেন। আবু জেহেল ওর বাসায় বাড়ায় না বলে মুখে বলে ফেলছে, আর আল্লাহ রাসূল চিন্তা করছে ঠিক আছে অন্তত তারা যখন আসে এদেরকে একটু সরাই রাখবো। আল্লাহ তো খবর না আপনি তাদেরকে আপনার মস্তিষ্ক থেকে সরাবেন না, এদের সাথে আপনি থাকবেন, এদের সাথে আপনি সকাল সন্ধ্যায় বসবেন, এদের সাথে আপনি মিলেমিশে থাকেন। আল্লাহ আল্লাহ মুসলমান আল্লাহ জিকির কিভাবে করবো? আল্লাহর নাম উচ্চারণ করলে জিকির হয়ে যায়। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, বুখারী শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে। যে ব্যক্তি আল্লাহর পবিত্র নামগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবে। কয়টা নাম জোরে বলেন? আল্লাহ মাদাহসাহা দাখালাল জান্নাহ। যে 99টা নাম মুখস্থ করবে তার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাত সহজ না কঠিন? আপনি বাচ্চাটারে বক্তব্যে দিয়ে দেন, নুরানি বক্তব্যে ও অবুজ না পারে তার 99টা মুখস্থ করার ব্যবস্থা থাকে। জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট তার কি হয়ে যাবে? অর্জন হয়ে যাবে। আমি আপনি কত পড়ছি, কত ডিগ্রি, গ্রাজুয়েট, এই সেই মানে কি যে অহংকার, অথচ জান্নাতে যাওয়ার কোনো একটা উপায় আমার কাছে না। ঠিক কি ঠিক না? এই জন্য বাচ্চাদের মাদ্রাসায় পড়বেন। আল্লাহ 99টা নাম আছে, যেটা ইচ্ছা হলে নিয়ে রাখেন, যে কোনো একটা নাম নিয়ে তাকে রাখেন। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, কোনো অসুবিধা নাই। তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহকে ডাকতেই থাকো। আল্লাহ এক একটা গুণবাচক নাম স্মরণ করেন, আর এটার গভীরে যান, আপনি হারাইয়া যাবেন যে আমার আল্লাহ এত গুণী, সব খালি গুণ আর গুণ। আল্লাহ এই জন্য কেউ আল্লাহ আল্লাহ জিকিরের বিরোধিতা করে। আল্লাহ বলছেন আল্লাহকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে কি বলে ডাকবো? আল্লাহ বলেই তো। এই জন্য আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা আল্লাহ দেয় অনেক সময়। দেন কি দেন না? অনেকে বিরোধিতা করে আল্লাহ আল্লাহ জিকির কি, আল্লাহ কি, আল্লাহ হে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ খুশি হন, কি হন? আল্লাহ যদি বলে কি হন? واذكر اسم ربك। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা মুজাম্মিলের আয়াত ওয়াজকুর ইসমা রাব্বিকা, আপনি আপনার প্রভুর নাম স্মরণ করুন। আমার আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহর নাম জিকির করতে আল্লাহই বলতেছে, কোনো অসুবিধা, কোনো অসুবিধা না। এই জন্য আল্লাহর নাম মাঝে মাঝে স্মরণ করুন। আল্লাহ আল্লাহ জিকির করেন, কি করেন ধরে বলেন? আল্লাহ আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে হেফাজত, আমি তার কাছে বায়াত ছিলাম,
সর্বশেষ তিনি আমাকে যে জিকিরের পন্থা বলেছেন সেটা হলো একটা নিঃশ্বাস আল্লাহ স্মরণ ছাড়া যেন না এমন হয়ে যেতে হবে আমার একটা নিঃশ্বাস যে বের হবে আবার যাবে একটা নিঃশ্বাস যেন আমার মালিকের স্মরণ ছাড়া না যায়। কেমনে স্মরণ করবো? তিনি আমাকে পাঁচ আনফাসের জিকির শিখাইছেন। যখন এই নিঃশ্বাস নিব আল্লাহ, যখন ছাড়ব আল্লাহ, এটা কল্পনার মধ্যে মানে আমার একটা নিঃশ্বাস আল্লাহর পবিত্র নামে কল্পনা থেকে বাড়িয়ে যাবে। আমার অস্তিত্ব জুড়ে কার কল্পনা? জোরে বলেন আল্লাহ। আমার যদি প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ স্মরণ হয় আল্লাহ আল্লাহ এরকম যদি স্মরণ করতেই থাকি আমার আল্লাহ আমাকে 24 ঘন্টা কি রাখবেন? স্মরণ রাখবেন। যারা এই পাঁচ আনফাসের জিকির করে অনেক সময় দেখা যায় ঘুমের ভিতরেও তাদের কার কথা স্মরণ থাকে। জোরে বলেন কার কথা? আল্লাহ যেন আমাদেরকে একটা মুহূর্ত আল্লাহর পবিত্র নামের জিকির ছাড়া যেন না কাটা নাই। এই জন্য পবিত্র কোরআনে আয়াত আছে মানুষ মৃত্যুর সময় দুইটা জিনিস নিয়ে আফসোস করবে। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদাররা, তোমাদেরকে সম্পদ, পরিবার, পরিজন এই ঝামেলাগুলো যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। জনগণ কিসের থেকে? আল্লাহর জিকির থেকে তোমাদেরকে না গাফেল করে। কারণ মৃত্যুর পরে, মৃত্যুর মুহূর্তে মানুষ আফসোস করবে, আরে আরেকটু সময় পাইলে আল্লাহর জিকির করতাম। জান্নাতে যাওয়ার পরে জিকিরকারীদের বিশাল প্রতিদান। একবার সুবহানাল্লাহ যে বলছে, আরেকবার যে বলে, দুইজনের জান্নাতের মধ্যে বিশাল নিয়ামতের ব্যবধান দেখে যে জিকির কম করছে সেখানে আফসোস হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে কি করবে? আফসোস করবে। আরে দুনিয়ার সময় একটু জিকির করে দিতাম, আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ জিকির করলে কি না? জিকির করলে আত্মায় শান্তি আসে, প্রশান্তি আসে। কি আসে? শান্তি, প্রশান্তি আসে। যার জিকির নাই তার শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে অন্তরে শান্তি, অন্তরে প্রশান্তি। দুনিয়া সবাই শান্তি চায়, কোথায় তালাশ করে? টাকার মধ্যে। মনে করে টাকা হইলেই শান্তি। শান্তি চায় কোথায়? বাড়ির মধ্যে অনেক সুন্দর বাড়ি যদি হয়, অনেক দামি গাড়ি যদি হয়, ক্ষমতার মধ্যে শান্তি তালাশ। আল্লাহর কসম, আল্লাহ কোথাও শান্তি রাখে নাই। একমাত্র শান্তি রাখছেন কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার জিকিরের মধ্যেই অন্তরের আত্মার শান্তি আর প্রশান্তি আমি আছি। আপনার টাকার কোনো অসুবিধা নাই, জিকির করেন, ইনশাআল্লাহ শান্তি হয়ে যাবে। আল্লাহ শান্তি নাযিল করে দেবেন। আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন আল্লাহ আল্লাহ। আপনি জানেন প্রকৃত পুরস্কার, পুরস্কার পুরস্কার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু فيه القلوب
والأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই প্রকৃত পুরুষ তারা لا تلهيهم تجارة ولا بيع যাদের ব্যবসা কেনা দুনিয়াদারি তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারে না নামাজ কায়েম করা থেকে গাফিল করতে পারে না যাকাত আদায় করা থেকে উদাসীন করতে পারে না ব্যবসা বাণিজ্য আছে করতেই হয় চাকরি বাকরি করতেই হয় কামাই রোজগার করতে হয় আল্লাহ প্রয়োজন দিয়েছেন তাহলে পূরণ করবো কিভাবে কিন্তু এগুলোর ভিতরে ডুব দিয়েও সে আল্লাহ জিকিরে থাকে আল্লাহ আপনি যদি গাফেল হন আপনার যত সৌন্দর্য থাকুক যত গুণ থাকুক আপনি প্রকৃত পুরুষ না যার জিকির যত বেশি যার আল্লাহ স্বভাব যত বেশি যাকে কেউ গাফেল করতে পারে না তার পুরুষ তত বেশি যে যত বেশি গাফেল সে অত কম পুরুষ কি পুরুষ জরুরি হয় এই আয়ের দ্বারা বোঝা যায় কয়টা জিনিস স্মরণ করতে হবে ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে সরাইতে পারে না নামাজ থেকে সরাইতে পারে না যাকাত থেকে সরাইতে ব্যবসার মধ্যে সবসময় টাকাটা নিয়ে থাকে থাকে না ওই আল্লাহ হাজার কোটি টাকার ব্যবসা যে করবে সেও নানা দলিতে আছে তার আরো দরকার আমার কথা বিশ্বাস হয় বিশ্বাস হয় কথা বড় বড় শিল্পপতি করে জিজ্ঞাসা করেন তার অনেক অভাব তার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে আরো অনেক টাকা দরকার অভাব শেষ আছে এর মধ্যে জায়গা দিয়ে দিতে হবে এর মধ্যে কি দিয়ে দিতে হবে সময় কাজ বলেছে কারো সময় নেই আর যে বেকার তারও সময় নেই এর মধ্যে ব্যবস্থা করতে ঠিক না আর কি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার এমন দিনকে ভয় করে যেদিন মানুষের চোখ উল্টে যাবে যেদিন এত ভয়ঙ্কর হবে কলিজা উল্টে যাবে সেই দিনের কথা সবসময় কি রাখে জোরে বলে আল্লাহ একটা দিন আমাদের সবার সামনে আছে সেই দিনের কেউ ওই দিন থেকে বাঁচতে পারবে না যেই দিন এত ভয়ঙ্কর হবে চোখ উল্টে যাবে এত ভয়ঙ্কর হবে কলিজা কি হয়ে যাবে সেই দিনের ভয়ে সবসময় ভীত থাকে অন্যায় কাজ করি না খারাপ কাজ করি না মানুষের হক নষ্ট করি না ওই দিনের ভয় লাগে আল্লাহ আমি আরেকজনের টাকা বাইরে দেবো ওই দিন কি অবস্থা আসতে তো পারবো আসা যাবে যদি বলেন ওই দিনের ভয়ে ভীত ওই ব্যক্তি হইল পুরুষ যা ওই দিনের ভয়ে না পুরুষ পরিণাম দোষী যে ভয় করবে ওই দিনকে আর যে ভয় করবে সে অপরিণাম দোষী কি বলছে কি দোষী পরিণতি সম্পর্কে সে জানি বুঝে যাচ্ছে তাই প্রকৃত পুরুষ মানুষের জন্য জিকির করে দিতে হবে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর জিকির হলো সর্বের সবচেয়ে বড় কি জোরে বলেন কি আল্লাহর জিকির আল্লাহর জিকির বেশি বেশি করবো জোরে বলেন করবো আজকে যে আয়াত সূরাতুল মুজাম্মিলের তাফসীর করলাম কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর করলাম কিসের দিয়ে কি তাফসীর করলাম জিকির ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা আল্লাহ বলেন আপনি আপনার প্রভুর জিকির করুন প্রভুর নামে জিকির করুন কার নামে জোরে বলেন অতএব আল্লাহর নাম নিয়ে যদি জিকির করি কোনো অসুবিধা নেই আল্লাহ 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 মুহাম্মদের সাথে কথা চিন্তা করবো আমার অস্তিত্বের মধ্যে কার অবদান আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার বেঁচে থাকা কার জন্য সব যার জন্য ওই আল্লাহর নামটা আমি নিচ্ছি আর আল্লাহ বলছেন আমার নামটা হলো আল্লাহর নামের মধ্যে মধু আছে না মিষ্টি আছে না আল্লাহ যদি তৌফিক দেয় এই আলোচনা আগামী সপ্তাহে করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে খুব বেশি পরিমাণে জিকির করার তৌফিক দেন জীবনের প্রতিটা মুহূর্তে যেন জিকির কাটাতে পারি একটা শ্বাস যেন
আল্লাহ পবিত্র নামের জিকির থেকে আমরা গাফিল না থাকি। আল্লাহ আমাদের এইভাবে আমাদের জীবনকে কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।